Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to our Fairview English Academy. তো আজকে আমাদের টপিকটা হচ্ছে হাউ টু স্পিক ফ্লুয়েন্ট ইন ইংলিশ। হাউ টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। So there are 5 tricks to become fluent and confident in English. 5 tricks I'm gonna share you. So let's get started. Number 1, reading. Number 2, listening. 3, writing. 4, speaking. And the last one, remove the fear. 1, reading. Reading is very important. So বলা হয়ে থাকে যে read for 30 minutes every day in the morning or evening. যখনই সময় পাওয়া যায় তখনই, অথবা যখন leisure time, free time, তখন এর কোনো আসলে সঠিক কোনো সময় নেই যে এতক্ষণ পড়তে হবে। একটা সার্টেন পিরিয়ড একটু পড়লে হয়, রাইট? এক্ষেত্রে English newspapers, English story books, অথবা online articles, because there are a lot of online articles, online portals, right? অনেক কিছু আছে অনলাইনে। সো এটা কিছু সময় ধরে পড়া উচিত, এবং এটা অফকোর্স রেগুলারলি, ডেইলি। দিস প্র্যাকটিস উইল মেক এনিওয়ান কনফিডেন্ট, and I strongly believe it. Trust me. 2, লিসনিং। আসলে লিসনিংটা এখানটা আমাদের অনেক ল্যাকিংস আছে, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। যেটা হচ্ছে যে আমরা আসলে শুনতে রাজি না। তো যেটা হয়েছে যে প্রতিদিন রেগুলারলি আমাদের কিছু শুনতে হবে। এটা হোক বিবিসি নিউজ হতে পারে, দ্যাট ক্যান বি বিবিসি নিউজ, that can be English speech, that can be English conversation, এটা হতে পারে। এবং এটা হবে কি যে এটা লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম এনিওয়ান কনফিডেন্ট। সত্য কথা এটা, বাট আসলে আমরা শুনি না, আমরা শোনায় ইউজ টু না, একদমই নয়। এটা আসলে ট্রু, ইটস কোয়াইট ট্রু। 3, রাইটিং। রাইটিংটা অনেক বেশি ইন্টারেস্টিং, স্পেশালি টু মি। এটা আপনাদের অনেকের কাছে হতে পারে। সো এভরিডে সামথিং শুড বি রিটেন ইন ইংলিশ। কিছু না কিছু প্রত্যেকটা দিন ইংলিশে লেখা উচিত। টপিক হতে পারে অনেক কিছু। টপিক হতে পারে এই যে আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেটা হতে পারে, এবং সব থেকে ভালো হয় ডায়েরি লেখা। Diary can be written, any kind of note can be written about something, or something can be written about any idea. হতে পারে কোনো ধারণা সম্পর্কে কোনো কিছু লেখা, এটি হতে পারে। এটি অনেক সাহায্য করবে। I strongly believe that also. 4, speaking. The most powerful skill, the most powerful trick ইংলিশের জন্য স্পেশালি। দ্য মোর ইউ স্পিক ইংলিশ, দ্য মোর কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইউ উইল বি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনি যত বেশি কথা বলবেন অত বেশি ইংলিশ ভালো বলতে পারবেন, ইংরেজি ভাষা দখলে ভালো নিয়ে আসতে পারবেন, এটা সত্য কথা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আ পার্টনার অ্যাট ফার্স্ট। এটা হচ্ছে সত্য একটা কথা। এটা হচ্ছে যদিও ব্যাপারটা অনেক বেসিক হয়ে যায়, অনেক নর্মাল শুনতে লাগে, বাট এটা আসলে এটি প্রুভড একটি কথা যে প্রথমে একজন সঙ্গী, একজন বন্ধু খুঁজে বের করতে হবে হু রিয়েলি লাইকস স্পিক ইংলিশ, হু রিয়েলি লাভস টু স্পিক ইংলিশ, রাইট? যে ইংরেজি আসলে বলতে ভালোবাসে, পছন্দ করে। সো যদি এমন সো ফাইন্ড আ পার্টনার, ফাইন্ড আ ফ্রেন্ড টু প্র্যাকটিস উইথ হিম অর উইথ হার। আর যদি একান্তই তাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে হতে পারে যে ইউ হ্যাভ টু টক টু ইউর সেলফ। নিজের সাথে কথা বলা শুরু করতে হবে। এটা সত্যি হবে। জাস্ট বি ম্যাড, হ্যাভ টু বি ম্যাড অর হ্যাভ টু বি ভেরি ক্রেজি অ্যাবাউট দ্যাট। সেটা হতে পারে ইন ফ্রন্ট অফ মিরর, হতে পারে স্ট্যান্ডিং অর সিটিং, এনি কাইন্ড অফ পজিশন।
এটা কোনো ম্যাটার না। সো অনেক টপিক আছে। এইম ইন লাইফ, এইম ইন ফিউচার প্ল্যান হতে পারে, চাইল্ডহুড মেমোরিজ হতে পারে, ডেইলি রুটিন নিয়ে, ওয়েদার নিয়ে, যে কোনো কিছু টপিক হতে পারে, অনেক কিছু। সো দিস টপিক্স ক্যান বি গুড টপিক্স, রাইট? সো দিস ক্যান বি ভেরি গুড টপিক্স, ট্রাস্ট মি। এটা হতে পারে, অনেক ভালো টপিক হতে পারে। আই ট্রাস্ট ইট, আই বিলিভ ইট, এবং এটি আমি দেখেছি। সো আমরা এটি করে দেখতে পারি যে আমাদের কতটুকুন আমাদের ইমপ্রুভমেন্ট আসে। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার, রিমুভ দ্য ফিয়ার। যেটা আমি মনে করি দ্য বিগেস্ট অবস্টেকল টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইজ দ্য ফিয়ার অফ মিস্টেক। সবচেয়ে বড় বাধা ইংরেজি শেখার জন্য, সবচেয়ে বড় বাধা হচ্ছে ভুলের ভয়, যে আমি কিছু বললে আমার ভুল হবে, আমি কিছু বললেই আমার ভুল হবে। সো এই জন্য আমি একটি কথা প্রায় বলি যে ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামার। প্রথমেই আসলে বিকজ কমিউনিকেশন ইজ মোর দ্যান গ্রামার। অনেক বেশি ইম্পর্টেন্ট কমিউনিকেশন করতে পারা, গ্রামারটা অতটা ইম্পর্টেন্ট না। সো যেটি বলতেছিলাম যে এই যে ভুল করার ভয়, আমি বললে আমার সব ঠিক আছে কিনা, আমি হয়তো বললে আমার ভুল হয়ে যাবে, এই ভয়টি আসলে আমাদেরকে বাধা দিয়ে রাখে, আমাদেরকে স্টপ করিয়ে দেয়, আমাদেরকে সামনে এগোতে বাধা প্রদান করে। সো দিস ইজ দ্য বিগেস্ট অবস্টেকল। সো আই এম ট্রাইং টু সে যে এই যে বাধাটি, এটি আসলে দিস কাইন্ড অফ ফিয়ার মাস্ট বি রিমুভড অ্যাট এনি কস্ট। এটি আসলে যে কোনো মূল্যে, যে কোনোভাবে একটু দূর করতে হবে। So if you practice a lot, if you try again and again, so this kind of fear will disappear one day, I promise you. সত্য কথা। আপনি যখন অনেক বেশি ট্রাই করবেন, অনেক বেশি অধ্যবসায় করবেন, অনেক বেশি বারবার চর্চা করবেন, এরকম ভয় একদিন অদৃশ্য হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সত্যি তাই হয়। সো হ্যাভ ফেথ, বি কনফিডেন্ট, বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাসী হন। সো ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ অ্যাকচুয়ালি। সো নিজের প্রতি বিশ্বাস করাটা সব থেকে সিগনিফিক্যান্ট, সব থেকে জরুরি। সো গো অন প্র্যাকটিসিং। থ্যাংক ইউ। সি ইউ সুন। কিপ ইন টাচ।